একটা বিষয় বলে এই বিষয়টা আমার মাথায় ঢুকলো না। বলে কোন বিষয়টা? বললাম বাবা আমরা কত ভালো, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান দেখা দেখা তাদের সিজদা করি। কিন্তু মুসলমান কত বড় মুখা, কত বড় মূর্খ, তারা আল্লাহরে দেখে না কিন্তু আল্লাহর কদমে তারা সিজদা করে। বাবা কয় বুঝলাম না। আমি বললাম বাবা আমরা কত ভালো, তারা কত বড় বোকা। কেন? বলে আমরা দেখা দেখা তাদের সিজদা করি আর ওরা না দেখা সিজদা করে। বাবা কয় সত্যি, তুই যে অনেক বড় জ্ঞানী হবি এটা বোঝা যায়, তুই যে বড় জ্ঞানী হবি এটা বোঝা যায়। বললাম বাবা আপনি আশীর্বাদ করেন ভগবান যেন আমার অনেক বড় জ্ঞানী বানায়া দেয়। বাবাকে আশীর্বাদ করে দিলাম, যা অনেক বড় জ্ঞানী হয়ে ফিরবি, আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হবে, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবি, তোরে সবাই সম্মান করবে, তোমার জন্য আমার বংশের সুনাম খ্যাতি অর্জন হবে। বাবাই আমাকে আশীর্বাদ করে দিল। ছুটি শেষ করে আবার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বাবার সামনে যখন হাজির হয়ে গেলাম, বাবায় ডাক দেয়া বলে কি ব্যাপার? বললাম বাবা পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট নিয়ে বাড়িতে আসছি। বলে কেমন তোমার রেজাল্টের খবর কি বলো? বললাম বাবা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি। বলে বাবা আমি তো তোমাকে আশীর্বাদ করে দিয়েছিলাম, এজন্য তোমার রেজাল্ট ভালো হয়েছে। বলে কেমন তুমি রেজাল্ট নিলে, কি তুমি শিখলে, কি তুমি জানলে আমাকে একটু বলো। বাবা আমার সামনে বইসা বলে বাবা বলো। বললাম বাবা শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম, স্মরণে কি আছে? বলে কি কথা? বললাম আমরা বড় ভালো, মুসলমান বড় বোকা। বলে হা। বললাম বাবা আপনি বেদ বিশ্বাস করেন? বলে হা। বেদ মানেন? বলে হা। বেদের শ্লোক বিশ্বাস করেন? বলে হা। বেদের শ্লোক মানেন? বলে হা। বেদকে সত্য মনে করেন? বলে হা। বেদ কত ভাগ সত্য? বলে 100 ভাগের মধ্যে 100 ভাগ। বেদের শ্লোক কত ভাগ সত্য? বলে 100 ভাগের মধ্যে 100 ভাগ। বাবাই কয় কি বুঝাতে চাও? বুঝলাম না। বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান বড় সত্য, আমরা বড় মিথ্যা। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য, আমরা মিথ্যা। বলে কেন? বললাম বাবা বেদের শ্লোক যদি মিথ্যা হয়, আর বেদের শ্লোক যদি মিথ্যা হয়, বেদ যদি মিথ্যা হয়, তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বাবা কই কেন? বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক পড়লাম। বলে কি শ্লোক? বলে না তস্য প্রতিমা আসতে। বলে কি তার অর্থ বলো? বললাম বাবা সৃষ্টিকর্তা বলেন আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। ও বাবা জানতে চাই তাইলে বলেন 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় আমি জানি না। বলে জানেন না তো মানেন কেন? বলে বাপদাদা পূর্বপুরুষ মানছে না, মাইনাও তো পারি না। দলিল ওই জায়গায়। দলিল কোথায়? ওই জায়গায়। বাবারে ডাক দেও বাবা শুধু এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা রাজবুক কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একটা শ্লোক দেখলাম। বলে কি শ্লোক? বলে কৃষ্ণ কৃষ্ণ শ্রী নন্দকেশ সর্বনাম যুগে। বাবা কয় মানে কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বাবা কয় ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বলে কেমন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি, এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বলে কি বুঝাতে চাও? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে দুনিয়ার জমিনে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, ওই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? কয়ে কেন শ্রীকৃষ্ণ? বললাম না না। বলে কেন? বললাম শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, হলেন সৃষ্টি, স্রষ্টা যখন সৃষ্টি হয় কোনো পাওয়ার থাকে না। ও বাবা এই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করার জন্য একজন স্রষ্টা আছে। বলে কে? বললাম বাবা সৃষ্টি যখন স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। বাবা কয় বুঝো না কেন? যে আল্লাহ সেই তো ভগবান, যে আল্লাহ
সেই ভগবান। বললাম না না, বলে আল্লাহর ভগবান এক হতে পারে না। বলে কেন? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নেই, লা শারিক আলা। ভগবান এমন এক সত্তা যার শরীকের শেষ নেই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, ব্রহ্মার সরস্বতী আছে, বিষ্ণুর লক্ষ্মী আছে, কৃষ্ণের রাধা আছে, তারা কেউ কিন্তু স্রষ্টা নয়। বলে বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরীক নাই, আল্লাহর ভগবান এক নয়। বলে বাবা কেন নয়? আল্লাহর ভগবান আলাদা কেউ নয়। বললাম বাবা আল্লাহর ভগবান এক নয়। বলে জায়গা কালপাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন, জায়গা কালপাত্র ভেবে রবের নাই কোনো পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। ইন্ডিয়ার জমিনের হিন্দুরা মাতৃভাষায় হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন হিন্দুরা তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা বাংলাদেশের ভগবান, ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। জায়গা কাল পাত্র ভেবে যার পরিবর্তন, তার নাম ভগবান। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা জায়গা কাল পাত্র ভেবে নাই তার কোনো পরিবর্তন। বলে কেমন? বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা, বাংলা ভাষায় কথা বলি। বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। হিন্দি ভাষায় যখন ইন্ডিয়ার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বললাম বাবা আমেরিকার জমিনে যে মুসলমান বসবাস করে মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে। ইংরেজি ভাষায় যখন আমেরিকার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বললাম বাবা পৃথিবীর 200 দেশ, এমন একটা দেশ নেই যেখানে আল্লাহকে অন্য নামে ডাকা হয়। ও বাবা আল্লাহ এমন এক সত্তা জায়গা কালপাত্র ভেবে হয় না তার কোনো পরিবর্তন। বাবা কয় বুঝো না কেন? ভগবান তো সর্বত্র বিরাজমান। আল্লাহ কেমন? বললাম বাবা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। বলে আল্লাহ কেমন? বলে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলে বান্দা তুমি আমি আল্লাহরে কোথায় তালাশ করো? আমি তো তোর সামনে। কোথায় তালাশ করো? আমি তো তোর। যেই দিকে তাকাবো সেই দিকে আমি আল্লাহ। সামনে তাকাও আমি আল্লাহ, পিছনে আমি আল্লাহ, ডাইনে তাকাও আমি আল্লাহ, বামে তাকাও আমি আল্লাহ, আসমানে তাকাও আমি আল্লাহ, জমিনেও আমি আল্লাহ। গাছের মধ্যে তাকাও আমি আল্লাহ, গাছের পাতার মধ্যে তাকায়া দেখো সেখানেও আমি আল্লাহ। বাবা কয় বুঝো না কেন? আল্লাহর ভগবান আলাদা কেউ না। বলে কেমন? বলে বাবা বলো তো আল্লাহ লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। আলিফ লাম লাম হা। বলে বলো ভগবান লিখতে কয়টা হরফের প্রয়োজন? বললাম 4। ভগবান। বলে বাবা দেখছনি কত সুন্দর মিল। শাব্দিক অর্থে আল্লাহর ভগবান আলাদা কেউ নয়। বললাম বাবা শাব্দিক অর্থে যদিও আল্লাহর ভগবান এক হয়, আবিধানিক অর্থে আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই। বাবা কয় কেমন? বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দিই থাকবে কি? বলে গবান। বাংলা ডিকশনারি থেকে দেখে বলেন গবান শব্দের অর্থ। বলে গোবর। গুগলে সার্চ দেন, যদি মিথ্যা বলি ধরায় দেন। গবান শব্দের অর্থ গোবর। বলেন তো পাক না না পাক? বাবারে কই বাবা বলেন গোবর পাক না না পাক? বলে না পাক। বললাম বাবা পবিত্র না অপবিত্র? বলে অপবিত্র। বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে। বলে আল্লাহ থাকবে না, লাফাইস না। বলে কেমন? বলে আলিফ বাদ দিছে, আছে কি? বলে লাম লাম হা। বল এবার আল্লাহ কোথা আসেনি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান কিন্তু নাপাক হয়ে গেছে। বাবা কয় লাফাইস না, অপেক্ষা কর। বললাম বাবা গবানের গবাদ দিছে, আছে কি? বলে বান। বাংলা ডিকশনারি থেকে দেখে বলেন বান শব্দের অর্থ। বলে 2টা। বলে 1 নম্বরে বন্যা, 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান। বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বলে লাফাইস না, তোর আল্লাহ থাকবে না।
বলে কেমন? বলে লাম বাদ দিছি আছে কি? বলে লাম হা। বল এবার তোমার আল্লাহ কথা আসেনি? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বললাম বাবা আল্লাহ কিন্তু এখন আছে, ভগবান কিন্তু গাভীর ওলান হয়ে গেছে। বলে লাফাইস না রে, আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে বাবা বানের ব বাদ দিছি আছে কি? বলে ন। বাংলা ডিকশনারি থেকে দেখে বলেন ন শব্দের অর্থ বলে দুইটা। এক নম্বরে 5 6 7 8 9 বলে আমরা যখন গণনা করি, এক নম্বরে গণনার ন হয়, 2 নম্বরে নাই। তার মানে বুঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবা কয় লাফাইস না, আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে লাম বাদ দিছি আছে কি? বলে হা। বল এবার তোর আল্লাহ কথা বললাম, আল্লাহ আছে না নাই? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে, ভগবান নাই হয়ে গেছে। বাবা কই কি বুঝাতে চাও? বললাম বাবা কিছু বুঝাতে চাই না, জানতে চাই। বাবা কই কি জানতে চাও? বললাম বাবা এখানেই শেষ না। বলে কি আছে? ও বাবা বলেন না পৃথিবীর জমিনে যত জাতি আছে সমস্ত জাতির একজন স্রষ্টা আছে। বলে কেমন? বললাম বাবা খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন, বলো তোমার স্রষ্টাকে, বলবে যীশু খ্রিস্ট। বৌদ্ধদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, বলো তোমার স্রষ্টাকে, বলবে গৌতম বুদ্ধ। মুসলমানকে যদি জিজ্ঞাসা করেন, বলো তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। কি? কিন্তু বাবা তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলি তোমার স্রষ্টাকে, কয় কনফিউজ, বলা যাবে না। কেন? বলে নির্দিষ্ট কোন স্রষ্টা তাদের ধর্মে পাওয়া যায় না। বলে কেমন? এরে বান্দা হিন্দু ধর্মের মধ্যে হিন্দু জাতির ভিতরে 36টা গোত্র আছে। বলে 1 নম্বরে দামি গোত্র হলো ব্রাহ্মণ, যেটা আমরা। বলে নিম্ন সবচেয়ে নিচু গোত্র হলো নমশূদ্র, যাকে মেথর চামার মুচি যারা। বলে বান্দা এক একটা গোত্র এক একজন খোদা মানে। বলে যারা শিবের পূজা করে তারা মনে করে শিব তার স্রষ্টা, তারা শিবকে স্রষ্টা মানে। যারা ব্রহ্মার পূজা করে তারা মনে করে ব্রহ্মা তার স্রষ্টা। যারা বিষ্ণুর পূজা করে তারা মনে করে বিষ্ণু তার স্রষ্টা। যারা কৃষ্ণর পূজা করে তারা মনে করে কৃষ্ণ তার স্রষ্টা। এরে বান্দা ওই হিন্দুদের ভিতরে 36টা গোত্র, 36টা তাদের খোদা। এরে বান্দা যেই দল যেই খোদাকে মানে সেই তার খোদাকে মানে, যে 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 যার পূজা করে তাকেই সে খোদা মানে। এরে গোলাম, এরে নবীর উম্মতের যুবক, ও বৃদ্ধ বাবাজি, পদ্মারের মা, বাবারে ডাক দেয় কই বাবা শুধু এখানেই শেষ না? বলে নির্দিষ্ট কোনো স্রষ্টা পাওয়া যায় না। বললাম বাবা শুধু এখানেই শেষ না? ও বাবা আপনার তো জানা নাই স্রষ্টা কয়জন? বলে স্রষ্টা তো একজন। বলে পরিচয় আসেনি? বলে না। বললাম বাবা কাকে আপনি স্রষ্টা মনে করেন? বলে যে যেই গোত্রে যেই ধর্মের যেই যে যার পূজা করে সেই তো তার স্রষ্টা। বললাম না, স্রষ্টা হতে হলে 3টা গুণ লাগবে। বলে কেমন? বললাম বাবা এই 3টা গুণের অধিকারী যিনি, এই 3টা গুণ যার ভিতরে আছে তিনি হলেন স্রষ্টা। বলে কেমন? বলে একমে বা দ্বিতীয়ম। বলে এক অদ্বিতীয়, একময় এবং অদ্বৈতম, যিনি কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে আমি সৃষ্টিকর্তা, খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্ম দেই নাই, আমি জন্ম গ্রহণ করি নাই, তিনি হলেন আমার স্রষ্টা। বাবা কি বুঝাতে চাও? বললাম বাবা এই কথাটা শুধু তোমার হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে আছে, বেদে আছে তা নয়। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানায়া দিয়েছেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন কুল, হে নবী জানায়া দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম গ্রহণ করি নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই।
বাবা ওকে কি বোঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? বললাম বাবা আপনি বলেন গরুর গোশত খাওয়া যে মানা আপনার ধর্মগ্রন্থে কোথায় আছে? বলে আমি জানি না, আমার জানা নাই, তবে আমার আছে। বলে বাবা কি বোঝাতে চাও? বললাম বাবা কলকি পুরাণ খোলেন, কলকি পুরাণের মধ্যে মিলাইয়া নেন। বলে ওই কলকি পুরাণের মধ্যে এমন একটা শ্লোক আছে যেই শ্লোকের অর্থটা এমন। বাবা কই কেমন? বললাম বাবা সর্বশেষ অবতার হয়ে যিনি দুনিয়ার জমিনে অবতরণ করবেন তার নামের প্রথম অক্ষর হবে ম। প্রথম অক্ষর ম, শেষের অক্ষর হবে দ, যার অর্থ হবে প্রশংসিত। বলে শুধু প্রশংসিত নয়, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসাই নাই। যিনি গরুর গোশত খাওয়াকে বৈধ মনে করেন, এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন আমার নবীর নাম কি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলেন মুহাম্মদ নামের প্রথম অক্ষর, শেষের অক্ষর। মুহাম্মদ শব্দের অর্থ কি? বলে প্রশংসিত, শুধু প্রশংসিত নয়, বলে সর্বপ্রশংসিত, যার প্রশংসার কাছে আর কোনো প্রশংসা নাই। কি আমার নবী গরুর গোশত খাওয়াকে হালাল নাকি হারাম মনে করেন? হালাল। তার ধর্মগ্রন্থে গরুর গোশত খাওয়া হালাল। ও আমার দাদা কাকা জেঠারা, যদি আমার এই মন্ত্রটাকে মিথ্যা প্রমাণ করে দিতে পারো, এই শ্লোককে যদি তুমি মিথ্যা প্রমাণ করে দিতে পারো, কথা দিলাম আমি তোমার ধর্মে ফিরে যাব। আর যদি এই শ্লোকটাকে সত্য প্রমাণ করে দিতে পারি, কথা দাও তুমি কি তোমার ধর্ম ছেড়ে আমার ধর্মে ফিরে আসবে? কি বাবাকে কি বোঝাতে চাও? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি? বললাম বাবা উত্তরায়ণ বেদটা একটু খুলবেন। বলে কি আছে তার ভিতরে? বললাম বাবা উত্তরায়ণ বেদের মধ্যে এমন একটা শ্লোক আছে যার অর্থটা এত সুন্দর। বলে কি আছে? কোন শ্লোকের কথা বলো? বলে লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। বলে এর অর্থ কি, ব্যাখ্যা কি বলো? বললাম বাবা এই শ্লোকের ব্যাখ্যা আমি করি নাই, এই শ্লোকের ব্যাখ্যা করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন। ভারতের হিন্দুরা যাকে ধর্মগুরু বলেও চিনত, ধর্মগুরু বলেও ডাকতো, ওই ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তিনি নিজের হাতে একটা কিতাব লিখছেন। কিতাবের নাম কলকি অবতার। কলকি অবতারের 33 নম্বর পৃষ্ঠার মধ্যে এই শ্লোকের ব্যাখ্যা করেছেন ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়। বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ, যদি তুমি নিজেকে হিন্দু পরিচয় দিতে চাও, এই শ্লোকের 2টা অংশ মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই শ্লোকের অংশে? 2 অংশে। বলে প্রথম অংশ লা ইলাহা ভর্তি পাপম ইল্লু ইলা পরম পাদম। যদি তুমি নিজেকে পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ করো, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। দ্বিতীয় অংশ জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। আর মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গ তুমি পেতে চাও, যেই স্বর্গে গেলে ক্ষুধার যন্ত্রণা থাকবে না, পানির পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে গাছের পাকা ফল ছোটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি তোমার বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি অসুস্থ হবে না, যেই স্বর্গে গেলে কখনো তুমি মারা যাবে না, যেই স্বর্গে গেলে আবার তোমাকে ফিরে আসা লাগবে না, ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না। অপইনুতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এই 2টা অংশ মানলে তুমি সত্যিকারের হিন্দু। এই 2টা জিনিস মানলে কি তুমি সত্যিকারের হিন্দু। যদি একটাকে অস্বীকার করো তুমি হিন্দুও না। তাইলে সব কথার শেষ কথা ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায়ের কথা অনুযায়ী যদি নিজেকে হিন্দু পরিচয় দিতে হয় তাইলে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কালেমা পড়ে কি হওয়া লাগবে? মুসলমান যদি হও তাইলে তুমি সত্যিকারের হিন্দু হতে পারবে, এছাড়া তুমি সত্যিকারের হিন্দু হতে পারবে না। এটা কথা তো আমার না। যদি দলিল চান আসেন, গাড়ির কাছে দলিল দেখায় দিই, কিতাবের ব্যাগ একটা আছে, পাইবেন না খালি হাতে এসে। আপনার বিশ্বাস আমি করি না।
আপনারা যে কোন সময় আমার ঠেক দিয়া করবেন মিয়া দলিল দাও, দলিল চাইবে না, দলিল দিতে পারবো না, এজন্য ওই মন মানসিকতা নিয়ে রাস্তাঘাটে চলি না। আজ পর্যন্ত কোনো বাপের বেটা আমার সামনে দাঁড়ায়া কইতে পারে নাই ইনশাআল্লাহ তাআলা, বরং তার পরিবর্তে আমার হাতে হাত রেখে 215 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এমনি এমনি বুকে বল না থাকলে এমনি চিল্লায় বেড়াই, কি মনে হয় তাই? এইখানে এসে সেই ঠাকুরগার থেকে এসে এইখানে এসে ধর্মের গোড়মোড় ফাঁস করে দিয়া যাইতেছি, একেবারে কিছু নাই তাই না জান না বুঝছা। বুকে বল থাকলে সামনে দাঁড়া, কি প্রমাণ কর, আমার যুক্তি খন্ডা, আমার গুলো মিথ্যা প্রমাণ কর, ব্যাস কথা নাই। তোরে হুজুর হুজুর করবো সারা জীবন, তোর পায়ের নিচে বসে গোলামি করবো, পারলে বুকে বল থাকলে দাঁড়া। আজ পর্যন্ত কেউ পারে নাই। তুমি যে এই যে এত কিছু করতেছো, এই করে লাভ কি? মনে করছো স্বর্গে চলে যাবা? ভগবান শ্রীকৃষ্ণ তার লিখিত গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা শ্রীকৃষ্ণের বাণী, জবানের কথা, ভগবান শ্রীকৃষ্ণ তার লিখিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকের মধ্যে বলছেন, অন্ধত্তম প্রভি শান্তি ইয়ে অসম্ভূতি মুপাস্তে। যারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত তারাই কেবল গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, মূর্তির পূজা, কাঠের পূজা, বাঁশের পূজা করে। কারা? যারা অন্ধকারে নিমজ্জিত। কোথায়? অন্ধকারে। মানে কি? মানে কি? গুনাহের পথে যারা আছে, যারা সব সময় গুনাহ করতেছে তাদের কথা বলা হয়েছে। ভুল পথে যারা চলছে তাদের কথা বলা হয়েছে। যারা ভুল পথে আছে তারাই কেবল কি গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা করে। আর যারা সত্যের সন্ধান পেয়েছে তারা তা প্রত্যাখ্যান করে। আমি কই নেই তো, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কে বলছেন? এই শ্রীমদ্ ভাগবত গীতার 6 নম্বর অধ্যায়ের মধ্যে জন্মান্তর বাদ সম্পর্কে বলছেন ভগবান শ্রীকৃষ্ণই। উনিই বলছেন 6 নম্বর অধ্যায়ে জন্মান্তর বাদ সম্পর্কে তিনি বিস্তারিত ব্যাখ্যা লিখেছেন। বলেন, দুনিয়াতে যেমন শান্তি নাই, স্বর্গেও তেমন শান্তি নাই। স্বর্গের মধ্যে একটা অসুবিধা আছে। বলে কি অসুবিধা? বলে স্বর্গের মধ্যে প্রবেশ করবেন 18 বছরের যুবক হয়ে। যে পরিমাণ আপনার পেটে ক্ষুধা থাকবে, স্বর্গের দেবতারা আপনাকে সে পরিমাণ খেতে দেবে না। পানি পিপাসায় ছটফট করবেন, সরোবরের শ্রী স্রোত ধারা থেকে 1 ফোঁটা জল তুলে আপনি খেতে পারবেন না। গাছে পাকা ফল দেখবেন কিন্তু ছুটায়া খেতে পারবেন না। অতএব স্বর্গের দেবতারা আপনাকে যা দেবে তা আপনাকে খেতে হবে, এর বেশি পাবেন না। বলে সঞ্জয় বাবু, স্বর্গের মধ্যে আরো একটা অসুবিধা আছে। কি? 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনি সুস্থ জীবন যাপন পালন করবেন। যেই দিন আপনার বয়স 40 পূর্ণ হয়ে যাবে, ওই দিন আপনি অসুস্থ হয়ে যাবে। কোথায় অসুস্থ হচ্ছে? কোথায়? কার কথা? ভগবান শ্রীকৃষ্ণের কথা। স্বর্গে আপনি অসুস্থ হলেন, এই অসুস্থ অবস্থায় কিছু বেশি দিন থাকতে পারবেন না। সঞ্জয় বাবু, 10,000 বছর পর্যন্ত আপনি অসুস্থ অবস্থায় থাকবেন। যেই দিন আপনার 10,000 পূর্ণ হয়ে যাবে আপনি মারা যাবেন। কোথায় মারা যাবে? স্বর্গে মারা গেল। বলে সঞ্জয় বাবু, স্বর্গে মারা গেলে কিন্তু আর স্বর্গে থাকতে পারবেন না। যেই পথে আপনি স্বর্গে প্রবেশ করেছেন সেই পথেই দুনিয়ায় ফিরে আসা লাগবে। সঞ্জয় বাবু, দুনিয়াতে ফিরাই কিন্তু আবার মানব জন্ম ফিরে পাবেন না। আপনি বাতাসে ভেসে ভেসে বেড়াবেন। ঝড় বৃষ্টি তুফানের তীব্র আঘাতপ্রাপ্ত হয়ে জমিনে পতিত হতে লাগবেন। জমিনের উপর পড়ে যদি আপনি ঘাস হয়ে জন্মান, আপনাকে গরু আর ছাগলে খেয়ে ফেলবে। পরের জন্মে কিন্তু আপনাকে গরু ছাগল হয়ে জন্মাতে হবে। দেখছেন? বলে যদি আপনি ভাগ্য করবে গরু আর ছাগল হয়ে জন্মান, আপনাকে জবাই করে আপনার গোশত আর হাড্ডিগুলো চাবায়া চাবায়া খাবে। বলে সঞ্জয় বাবু, জমিনের উপর পতিত হয়ে যদি আপনি গাছ হয়ে জন্মান, আপনাকে কেটে লাকড়ি বানায়া আগুনে পুড়াইয়া ছাই করবে। যদি পানিতে পড়ে যান, বড় মাছ হয়ে জন্মান, কুমির আপনাকে খেয়ে ফেলবে। পরের জন্মে কিন্তু আপনাকে কুমির হয়ে জন্মাতে হবে। বলে সঞ্জয় বাবু,
পানিতে পড়ে যদি আপনি কই মাছ হয়ে জন্মান, ঠিক এভাবেই যদি কই মাছ হয়ে জন্মান, খুব তাড়াতাড়ি মরে না কই মাছ? কি বলে? আপনি জীবিত থাকা অবস্থায় মা বোনরা তোমার শরীর থেকে আস্থা তুলবে, চামড়া তুলবে, ধারালো বটি দিয়ে তোমার গলা কাটবে। 1000 বার অনুরোধ করবেন, মাগো ওই ধারালো বটি দিয়ে আমার গলায় চালায়ও না মাগো। তোমার কোনো কথা শুনবে না। তোমার গলাটা কেটে নাড়ি ভুড়ি বের করে হলুদ লবণ মাখায়া, সুন্দর মতো পরিষ্কার করে হলুদ লবণ মাখায়া কড়াইতে ভেজে চাবায়া চাবায়া তোমাকে খাবে। কখনো তোমাকে মশাও হতে হবে। এইভাবে তোমার 84 লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটবে। কতবার? 84 লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটবে। 84 লক্ষ বছর তুমি দুনিয়ায় অবস্থান করবে। এর পরে তুমি মানব জন্ম ফিরে পাবে। মানব জন্ম ফিরে পাইলেই কিন্তু আবার স্বর্গে যাওয়া যাবে না। স্বর্গে যদি যেতে চাও, কৃষ্ণ নাম জপা ছাড়া স্বর্গে যাওয়া যাবে না। কাহিনী চিন্তা করছেন? কত বড় মূর্খ! চিন্তা করেন। এরপরেও কয় কি আমরা ঠিক, এরপরেও কয় কি আমরা ঠিক, আমরা ভুল পথে নাই। এটা কি নাম? সনাতন। আসলে তো সনাতন বলে কোনো ধর্মই ছিল না। ধর্ম ছিল তো আর্য ধর্ম। জাতি ছিল হিন্দু ছিল না, আর্য জাতি ছিল, যার ধর্মগ্রন্থ ছিল বেদ। এটাকে মডিফাই এর মাধ্যমে এখন নাম দিছে, জাতির নাম হিন্দু, ধর্মের নাম সনাতন, ধর্মগ্রন্থ গীতা, সব মডিফাই। 1950 সালের পূর্বে যে ধর্মগ্রন্থগুলো লিখা সবগুলো সংস্কৃত ভাষায় লিখা। এখনকার সংস্কৃত ভাষার কোনো কিতাবই নাই। যদি আপনি সংস্কৃত ভাষা না পান কোথাও কিতাব, আমি দেখায়া দেই কোন জায়গায় যাবেন। রংপুরে এক জমিদার বাড়ি আছে, তাজহাট জমিদার বাড়ি। ওইখানে দেখবেন কিছু সংস্কৃত ভাষার পুরাণ, কল্কি পুরাণ, বেদ, রামায়ণ, মহাভারত, এগুলো তারা সংরক্ষণ করে জাদুঘর হিসেবে রেখে দিছে। ওইখানে গেলে কিছুটা পাওয়া যাইতে পারে, তবে পুরোটা নয়, কিছু সংরক্ষিত আছে। এছাড়া সব বিলুপ্ত হয়ে গেছে। এখন আর সংস্কৃত ভাষার কোনো কিতাব কেউ পাবে না। আমি যে রেফারেন্স গুলো দিয়েছি এগুলো তারা তালাশ করে পাবে না। খালি কবে দূর মিয়া মিথ্যা বলছে, বানোয়াট, ভুয়া ভুয়া। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনি যদি 1950 সালের পূর্বের ধর্মগ্রন্থ আমাকে দিতে পারেন, আমি চ্যালেঞ্জ করলাম, আমি আপনাকে দেখায়া দিয়া তারপরে এখান থেকে যাব ইনশাআল্লাহ। কি হাজিরিন, এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। ভাবছেন না জানি না বুঝা মুসলমান হইছি, একদম এরকম ভাইবেন না। হাজিরিন, ইসলাম গ্রহণের পিছনে অনেক বড় একটা ফিকির, অনেক বড় একটা কাহিনী আছে, গবেষণার ফসল। তাহলে আমাকে হেদায়াতের মাধ্যমে আজকে আপনাদের সামনে সম্মান দিয়ে বসাইছে। এমনি এমনি মুসলমান হই নাই। আজকে সেই বৃহস্পতিবার যেই রাতে আমার হেদায়েতের পরিবর্তন, আমার হেদায়েতের চাকা ঘুরছে, আজকে সেই রাত। এই রাতেই আমি কালেমা পড়েছি, এই সেই রাত। হাজিরিন, বাবার সঙ্গে এভাবে কথা বলতেছি, সংক্ষেপে বলছি কিন্তু আমি বিস্তারিত বলতে পারি নাই, অনেক রাত হয়ে গেছে, সময় নাই। আমার তবিয়তটা এমন যে 11টার পরে সাধারণত বয়ান করি না, তারপরেও আজকে আপনাদের সুবিধার্থে, আপনাদের সম্মানার্থে, বিশেষ করে আমার শামীম ভাইয়ের কথা রাখতে গিয়ে, মহব্বতের মানুষ তো, আমি এত রাত পর্যন্ত এখনো স্টেজে আছি। আমি 11টার পরে সাধারণত বয়ান করি না, অনেক রাত। এজন্য আমি একেবারে সংক্ষেপে নিয়ে আইসা শুধুমাত্র থিম, মূল বিষয়টুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি স্বপ্নের মাধ্যমে কালেমা পড়েছি, আজকে সেই রাত।
যেই রাতে আমি স্বপ্নের মাধ্যমে কালেমা পড়েছি। প্যারা হাজিরিন, যিনি আমাকে কালেমা পড়িয়েছেন, সংক্ষেপে বলছি, স্বপ্নের ব্যাখ্যা যিনি করেছিলেন মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই। উনি নিজে আবার স্বপ্নের ব্যাখ্যা করে বলেছিলেন যে বাবা, যেই স্বপ্নের বয়ান তুমি করেছো, বর্ণনা দিয়েছো, যদি এই স্বপ্নের বর্ণনার মধ্যে কোনো মিথ্যা না থাকে, ধোঁকাবাজি না থাকে, তাইলে শোনো, যেই ব্যক্তি তোমাকে অজু শিখিয়েছে, কালেমা পড়িয়েছে, নাম রেখেছে, যেই ব্যক্তি তোমার ফজরের নামাজের ইমামতি করেছেন, তিনি আর কেউ নয়, তিনি ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি নিজে আমাকে অজু শিখিয়েছেন হাতে ধরে ধরে। তিনি আমাকে কালেমা পড়িয়েছেন, নাম রেখেছেন, ফজরের নামাজ ইমামতি করে তিনি আমাকে মুসল্লি বানায়া ফজরের নামাজ পড়িয়েছেন। হাজিরিন, আমার মতো নালায়েকের ঘরে, হিন্দুর সন্তানের ঘরে যদি আমার নবী হাজির হতে পারে, তোমার ঘরে হয় না কেন? বলে নিজেকে আশেকে রসুল দাবি করো, কিন্তু অন্তরে এশক পাওয়া যায় না। কি নিজেকে কি আশেকে রসুল দাবি করি, কিন্তু নবীর মোহাব্বত দিলের মধ্যে নাই। যদি রসুলের মোহাব্বত দিলের মধ্যে পাওয়া যাইত, তো আপনাকে দেখে রসুলের মতো মনে হতো। কি আপনাকে দেখে রসুলের মতো মনে হতো, আপনি আমার নায়েবে নবী, কিন্তু আপনাকে দেখে আমার নায়েবে নবী মনে হয় না। আপনাকে সালাম দিব না আদাব দিব বুঝে উঠতে পারি না। তা আপনার ঘরে কেমনে আমার নবী আসবে বলেন? হাজিরিন, আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েতের মাধ্যমে আজকে আপনাদের সামনে বসাইতে পারে, মসজিদের ইমাম বানাইতে পারে, আপনি মুসলমানের সন্তান, কেন নামাজি হবেন না? কি কেন আপনি মুসল্লি হতে পারবেন না বলেন? না হওয়ার পিছনে কারণ একটা, আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন সত্যি, কিন্তু আপনি মুসলমান হতে পারেন নাই। কি মুসলমানের ঘরে আপনি জন্ম নিয়েছেন, কিন্তু মুসলমান হতে পারেন নাই। মুসলমানের ঘরে জন্ম নিলে কিন্তু মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে হয়। মুসলমান হতে হয়। রব আজকে আপনাদের জন্য এই বড় ওসিয়ত নসিহত, আজকের জন্য সব থেকে বড় বয়ান আমার রবের পক্ষ থেকে। ও মুসলমান, তাকায় দেখো, আমি আল্লাহ তাআলার পাওয়ার কেমন। আমি চাইলে কি করতে পারি? আমি চাইলে ব্রাহ্মণের ঘরে মুসলমান পয়দা করতে পারি। আমি চাইলে মুসলমানের ঘরে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারি। কি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এটা সব থেকে বড় বয়ান যে আল্লাহ তাআলা যদি আজকে আমাকে আপনাদের সামনে মুসলমান বানায়া বসাইতে পারে, তা আপনি কেন মুসলমান হতে পারবেন না? কি আমাকে যদি মসজিদের ইমাম বানাইতে পারে, আপনি কেন মুসল্লি হতে পারবেন না? কি আমাকে যদি সুন্নাত ওয়ালা বানাইতে পারে, আপনি কেন পারেন না? কি আমার চাইতে তো আপনার ভালো পারার কথা। আপনার তো কোনো কিছু হারাইতে হয় নাই। কি হারাইছেন? কিছু কোনো কিছু হারাইতে হয়েছে? কিচ্ছু হারাতে হয় নাই। জেল জুলুম, গুম খুন, নির্যাতন, নিপীড়ন তো আপনাকে সহ্য করতে হয় নাই, আমাকে হয়েছে। শুধুমাত্র ইসলাম গ্রহণের অপরাধে পুলিশের চাকরি হারাতে হয়েছে। আপনারা হারাইছেন? পুলিশের চাকরি হারাইছে শুধুমাত্র ইসলাম গ্রহণের অপরাধ, আর কোনো অপরাধ নাই। হাজিরিন, কত কিছুর বিনিময়ে, কত কিছু ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন, আজকের দিন দিয়েছেন। আপনি কিচ্ছু হারান নাই। আপনি সব পেয়ে আপনি আল্লাহ তাআলার সাথে নিমুখারামি করেছেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। রব বলেন মানুষ বড় নিমুখারাম, মানুষ বড় নিমুখারাম। এরা আমার রবের দেওয়াটা খায়, পরে আমারটা ব্যবহার করে, কিন্তু আমার সঙ্গেই নিমুখারামি করে। কথা বলেন, বেজার হইতেছে? শক্ত হয়ে যাচ্ছে কথাগুলো। শক্ত হওয়ার পিছনে কারণ যে ওই, কারণ মুসলিম তো সব হারায়া পাইছে। আপনার মতো মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে মুসলমান হই নাই,
সবকিছু ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে ইসলাম দিয়েছেন। এজন্য আমি আপনাদের সঙ্গে না, শুধু উনার সঙ্গেও মাঝে মাঝে জোর করে আদায় করি। কেন দিবে না? দিবেন না কেন? আরে দিবেন না তো আমাকে হেদায়েত দিয়েছেন কেন? কি আপনি আমাকে দিবেন না তো আপনাকে হেদায়েত দিলেন কেন? কি দরকার ছিল? দেবেন দেখেই তো আমাকে হেদায়েত দিয়েছেন। হেদায়েত তো আমি নেই, আপনি দিয়েছেন। তো আমার চাওয়া আপনি পূরণ করবেন না তো আমাকে হেদায়েত দিয়েছেন কেন? কি চাকরি যখন চলে গেল, আমার বন্ধুরা আমাকে বিদায়ী সংবর্ধনা দিবে। বিদায়ী সংবর্ধনার মধ্যে এক একজন বন্ধু এক একভাবে বক্তব্য দিচ্ছেন। শেষ এক বন্ধু বক্তব্য দিচ্ছেন, দোস্ত এতদিন পর্যন্ত তোমার তো একটা অবলম্বন ছিল, তোমার একটা চাকরি ছিল, সেটাও তো আজকে চলে গেল। এখন কি করে খাবে, কিভাবে চলবে? বিয়ে করছি মাত্র 3 মাস, চাকরি চলে গেছে, অবস্থাটা কেমন? যিনি আমার বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন তিনি ছিলেন মুসলমান, যিনি রায় দিয়েছেন তিনি ছিলেন মুসলমান, যিনি রায়ের পরে যার কাছে আপিল করেছি আপিলের রায় নাকচ করেছেন তিনি ছিলেন মুসলমান, তার থেকে সর্বোচ্চ আদালতে যখন আপিল করেছি তিনি ছিলেন মুসলমান, তিনিও নাকচ করেছেন। এতটুকু তাদের হৃদয়ের মধ্যে নাড়া দেয় নাই যে এই ছেলেটা সবকিছু ত্যাগের বিনিময়ে তো ইসলাম পাইল, মুসলমান হলো, এর শেষ সম্বল তো চাকরিটা, এটা যে আমি খেয়ে দিচ্ছি, তাকে এখান থেকে বিদায় করে দিচ্ছি, সেই ছেলেটা যায় দাঁড়াবে কোথায়? না বাবা মা পাবে, না শ্বশুর শাশুড়ির কাছে ভালো থাকবে, না তার নিজস্ব থাকার কোনো জায়গা আছে, যায় দাঁড়াবে কোথায়? এতটুকু হৃদয়ের মধ্যে তাদের নাড়া দেয়নি। হাজিরি আমার বন্ধুরা আমাকে বলছে, দোস্ত এতদিন তো শেষ একটা অবলম্বন চাকরি ছিল, এটাও তো চলে গেল, কিভাবে চলবা? আমার দোস্ত, আমার বক্তব্যের মধ্যে আমি বলছিলাম, তোমরা আমাকে যেভাবে তোমাদের পক্ষ থেকে যেভাবে তোমরা বক্তব্য দিয়েছো, তোমাদের সবার বক্তব্যগুলো আলহামদুলিল্লাহ ঠিক ছিল, কিন্তু আমার শেষ বক্তব্য তোমরা শোনো। বলো, আমি যে মুসলমান হয়েছি এটা কি আমার ক্ষমতার বলে নাকি আমার রবের ক্ষমতার বলে? কার পাওয়ার? পাওয়ার তো রবের। রব যদি না চাইতেন আমি মুসলমান হতে পারতাম না। অতএব রব চেয়েছেন বিধায় আমাকে মুসলমান বানিয়েছেন কে? আল্লাহ। তো যে রব আমাকে ভালোবেসে হেদায়েত দিলেন, সেই রবের ভান্ডারে কি আমার জন্য রিজিক নাই? আছে তো। আমার রব যখন আমাকে হেদায়েত দিয়েছেন, আমার রিজিকও আমার রব দিবেন। আমার দায়িত্ব, আল্লাহ তাআলা যখন আমাকে হেদায়েত দিয়েছেন, আমার দায়িত্ব হলো রবের গোলামি করা। আমার রবের কাজ হলো আমার পারিশ্রমিক দেওয়া। আমার ডিউটিতে যদি আমি ফাঁকি না দিই, আমার রব আমাকে ফাঁকি দিতে পারবে না। ফাঁকি দিলে তো ছাড়বো না। আমি আপনার ডিউটিতে ফাঁকি দেই নাই, কেন আপনি আমার পারিশ্রমিকে কম দিবেন? কি জোর খাটাই আদায় করবেন? কেন আপনি কম দিবেন? আমি তো আপনার ডিউটিতে ফাঁকি দিই নাই, কেন আপনি আমাকে দিবেন না? আরে দিবেন না তো কেন হেদায়েত দিয়েছেন? হেদায়েত দিয়েছেন তো আপনার নাম রহমান, রহিম, গফুর, গফফার, সত্তার, কেন নাম মুছে দেন? কেন আপনি আমাকে দিবেন না? আমি তো আপনার গোলাম। ভুল তো আমি করব, ভুল করেছি, তওবাও করব, ভুলও করব, তওবাও করব। আপনি তওবা কবুল করার জন্যই তো বসে আছেন। আপনি তওবা কবুল করবেন না তো আপনার নাম রহমান দিয়ে লাভ কি? আপনার নাম রহিম দিয়ে লাভ কি? আপনার নাম গফুর দিয়ে লাভ কি? আপনার নাম গফফার দিয়ে লাভ কি? আপনার নাম সত্তার দিয়ে লাভ কি? কি দরকার? নাম মুছে দেন। আপনি তওবা কবুল করবেন না তো নাম দিয়ে লাভ কি? কি এত সহজ বিষয়টা? এত সহজ? হ্যাঁ, কসম বুকে হাত দিয়ে বলতে পারি, আজ পর্যন্ত রবের কাছে যখন যা চেয়েছি, রব আমাকে খালি হাতে ফিরান নাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। 2টা জিনিস বাদে সব আমি পেয়েছি। এই 2টা জিনিস জানি না কবে আল্লাহ দিবেন। 1 নম্বরে আমার মায়ের হেদায়াত। আপনারা দেখেছেন আমার মায়ের একটা ভিডিও, 2022 সালের ওই ভিডিওটা। মায়ের কাছে গিয়েছিলাম অনেক দিন পর, 21 বছর পর।
যাওয়ার পরিবেশ ছিল না। বলবেন যে হুজুর এত পরে গেলেন কেন, আগে গেলেন না কেন? যাওয়ার মতো পরিবেশ তৈরি ছিল না, যেতে পারিনি, বিধায় যাইনি। যখন যাওয়ার সুযোগ হয়েছে তখন গিয়েছি। হ্যাঁ, এই চলতি বছর জানুয়ারির 8 তারিখে আবারও গিয়েছি, একবারে সপরিবারে। মাকে শুধু বলছি, মা, আমার ছেলে মেয়ে, আমার আহালিয়া, তোমার বৌমা, তোমার নাতি নাতনি তোমার কাছে যেতে চায়, তোমাকে দেখতে চায়। মা আমাকে বলেছিলেন, বাবা শীতকাল, অনেক শীত, দরকার নাই, একটু গরম পড়ুক তারপরে আসো। বললাম, মা, তোমার ছেলে, তোমার নাতি নাতনি আর তোমার বৌমা তো কথা শুনে না, ওরা তো যাবে। কয় যদি নাই শুনে তাইলে আর কি করে, নিয়ে আয়। আমি 8 তারিখে, গত জানুয়ারির 8 তারিখে মায়ের কাছে গিয়েছিলাম। আমার ওই মা, বৃদ্ধা মা। মা কেমন হয় দেখেন, মা কাকে বলে? যেই মা নিজের শরীর নিয়ে চলতে পারে না, সেই মা ভোর 5টার সময় উঠছে আমাদের জন্য রান্না করতে। আমাদের জন্য রান্না করতে উঠছে ভোর 5টার সময়, উঠে রান্না করছে। 9টার সময় আমরা গিয়েছি। যখন চলে আসব, আমরা তো সকালে নাস্তা খেয়েই গিয়েছি, জানি যে মার ওখানে গেলে মা খেতে বলবে হয়তো, বা আমরা খাবো না। তো আমরা খাবো না এই নিয়ত করেই বাইরে থেকে খেয়েই তারপরে গেছি মার কাছে। যখন চলে আসবো, মা বলতেছে, বাবা তোমাদের জন্য আমি রান্না করছি সেই ভোর 5টার সময় উঠে, কিছু খাবে না? আমি বলছিলাম, মা, আমি মাত্র খেয়ে আসছি, এখন তো খাবার মতো পরিবেশও নাই। মা বলতেছে, বাবা বুঝছি তো, তুমি অনেক বড় মৌলবী হয়ে গেছো, তুমি কি আমি হিন্দু মায়েরটা খাবা? সঙ্গে সঙ্গে নিয়ত চেঞ্জ করে ফেললাম, আল্লাহ, এটা দাওয়াতের নিয়তে, যদি আল্লাহ তাআলা আপনার দ্বীনের দাওয়াত হয়, দ্বীনের দাওয়াতের নিয়তে আমার মায়ের হাতের খাবার আজকে খেয়ে যাব, এতে যা হয়ে যাবে। মাকে বললাম, মা, তুমি আমাদের খাওয়াইলে কি খুশি হবা? বলে, হ্যাঁ, তোমাদের জন্য আমি এত কষ্ট করছি, ভোরবেলা উঠছি, তোমরা একটু খাও না। মা দাও, খানা দাও। মা খানা দিয়েছে। খানা দিয়ে মেয়ের সঙ্গে, মেয়ে তো আমার, মেয়ে বড়, আমার 3 ছেলে মেয়ে, বড় হলো মেয়ে, 11 বছর 12 বছর বয়স, আমার মতোই দেখতে। মেয়েরে মা বলতেছে, দাদি, তুমি যদি আমার তোমার কাঁধে করে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের বাড়িতে যাব। মেয়ে বলতেছে, দাদি আমাদের সঙ্গে চলেন না। কয়, তুমি কাঁধে নিয়ে যেতে বলে যাবো। মেয়ে বলতেছে, দাদি সত্যি তো, আমি কিন্তু সত্যি কাঁধে করে নিয়ে দৌড় দিব। মা আবার ভয়ও পাচ্ছে, বলে সত্যি যদি কাঁধে নিয়ে দৌড় দেয়। মেয়ে তো মাশাআল্লাহ, না 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 না, ওই কাম করিস না, ওই কাম করলে কিন্তু আমি ভয় পাবো। ছেলে 8 বছর বয়স, ছেলের ডাক দেব, দাদু তুমি যদি আমাকে হেলিকপ্টারে নিতে পারো তাইলে আমি তোমাদের বাড়িতে যাব। ছেলে বলতেছে, দাদি সত্যি তো? যদি সত্যি বলেন তাইলে কিন্তু আমি আব্বুকে এখনই বলবো, হেলিকপ্টার ফোন দিলে কিন্তু চলে আসবে, যাইতে হবে কিন্তু। না 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 না, এখন যাব না, তোমার দাদার কবর রেখে আমি তোমাদের বাড়িতে যাইতে পারবো না। সন্তানদেরকে নিয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ মায়ের যে পরিবর্তন দেখেছি, আশা করতেছি আগামী রমজানের আগে হয়তো আল্লাহ তাআলা আমার মাকে কবুল করে নিতে পারে। আমিন। 2 নম্বর চাওয়া ছিল আল্লাহর ঘর তাওয়াফ, যেতে পারিনি। বলবেন, হুজুর যেতে পারেন নাই কেন? আরে ভাই, আল্লাহ তাআলা কবুল না করলে যাবো কেমনে? যেতেও তো সামর্থ্যের প্রয়োজন আছে, সামর্থ্য ছাড়া তো যাওয়াও যায় না। হাজিরিন, 2 নম্বরে আল্লাহর ঘর তাওয়াফ। আগামী রমজানে সপরিবারে যাওয়ার খেয়াল করেছি, চাইতেছি আল্লাহ তাআলা যদি মাকে রমজানের আগে কবুল করেন তাহলে আমার সফরের সঙ্গে আমার মাকেও বানায় নিয়ে যেতে চাই। আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ তাআলা আমি বিশ্বাস করি রমজানের আগে আমার মাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আমার মায়ের পরিবর্তন আমি দেখে বুঝেছি 75% আর 25%। এই 25% যদি একটু পরিবর্তন হয়ে যায় আলহামদুলিল্লাহ। বাসায় বলেছি, মেয়েকে, আহলিয়াকে বলেছি প্রত্যেকদিন 3 বার করে ফোন দিবা। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার সময় ফোন দিবা যে আম্মু কি করতেছেন, নাস্তা খাইছেন কিনা,
ঠান্ডার অবস্থা কি, ঠিকঠাক আছেন, সুস্থ আছেন কিনা, ওষুধপাতি খাচ্ছেন কিনা। দুপুরবেলা ফোন দিবা আবার, খানা খাইছেন কিনা, গোসল করছেন কিনা, ভালো আছেন কিনা। রাত্রেবেলা ফোন দিবা ঘুমানোর আগে, আম্মু কেমন আছেন, রাতে খাবার খাইছেন, শুইতে গেছেন কিনা, বিছানায় গেলেন কিনা, লেপ কম্বল ঠিক মতো নিছেন কিনা। প্রত্যেকদিন 3 বার করে ফোন দিবা। একদিন এখন যদি আহলিয়া ফোন না দেয়, পরের দিন মা ফোন দিয়ে কয়, বৌমা রাগ করছো আমার উপরে, কালকে ফোন দেওয়া নাই। আলহামদুলিল্লাহ যে পরিবর্তন হয়েছে, আশা করতেছি ইনশাআল্লাহ তাআলা আপনাদের দোয়া থাকলে, আপনাদের দোয়ার বরকতে হয়তো আমার আল্লাহ তাআলা আমার মাকে রমজানের আগেই কবুল করবেন ইনশাআল্লাহ। হাজিরিন, এটা বুঝাবার জন্য বলছি, এই কথাগুলো বলার কোনো যুক্তি নাই, এই কথাগুলো বলার কথা নয়। বলছি কেন, আপনারা ইসলাম পেয়েছেন একেবারেই কষ্ট ছাড়া, কষ্টবিহীন। আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম পেয়েছি অনেক ত্যাগের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে। আপনাদের ইসলাম আমার ইসলাম এক নয়। কি বলবেন, ইসলাম কি আলাদা? না, সেই ইসলামের কথা বলছেন। ইসলাম তো অবশ্যই এক। হ্যাঁ, দুনিয়ার জমিনে সত্যি যদি কোনো সত্য ধর্ম থাকে সেটার নাম ইসলাম, এতে সন্দেহ নাই। সত্যি যদি কোনো নির্ভুল ধর্মগ্রন্থ থাকে সেটার নাম কোরআন, এতে সন্দেহ নাই। কিন্তু আপনাদের ইসলাম মানা, আমার ইসলাম মানা দুটা ভিন্ন। আপনাদের মানার ভিতরে আমার মানার ভিতরে একটু ভিন্নতা আছে। বলবেন হুজুর কেমন? আপনি ইসলাম মানেন বাপদাদার পৈতৃক সম্পত্তি হিসেবে, বাপদাদার সম্পদ হিসেবে, আর আমি ইসলাম মানি ক্রয় সূত্রে। আপনার বাপদাদার সম্পদ আর আমার ক্রয়কৃত সম্পদ, অতএব আপনারটার চাইতে আমারটার একটু গুরুত্ব বেশি, দাম বেশি। কি কারণ? কষ্টে অর্জিত সম্পদ আর ফ্রি সম্পদ দুইটা দুই রকম। এজন্য আপনাদের মানা আমার মানার ভিতরে আসমান আর জমিনের ব্যবধান। বলবেন কেন? আপনি ইসলামের জন্য কি করতে পারবেন, আমি ইসলামের জন্য কি করতে পারি? আপনার কোরবানি আমার কোরবানি আকাশ জমিনের ব্যবধান, আসমান আর জমিনের ব্যবধান। আপনাকে যদি এখন আমি বলি আপনি ইসলামের জন্য কি দিতে পারবেন, বলবেন সব দিতে পারবো। এখন যদি আমি বলি 10,000 দেন, চিন্তায় পড়ে গেল, এখন কি করবে? কই তো বিপদে বললাম, কি করলাম, কি হলো? আরে মিয়া, ইসলামের জন্য তো বাপদাদার সব সম্পদ ছেড়ে দিয়েছে, কোটি কোটি টাকার সম্পদ। যদি শুধু আমার নামের দলিলগুলো আমি নেই, আমার নামে যে রেজিস্ট্রি করা দলিল, কবলা করা যে জমিগুলো, এগুলোও যদি আমি দখলে নেই, তাও কমপক্ষে 20 কোটি টাকার সম্পদ হবে। এর কম না, বেশি ছাড়া। বাপ দাদার গুলো বাদ, সব ছাইরা দিছি শুধু ইসলামের কারণে। আমি যখন ইসলামের মধ্যে আসি একেবারে শূন্য হাত, হাতে কিচ্ছু নাই, 2 টাকাও না, চাকরি চলে গেল। ওই সময় আমার পকেটে 2টা টাকা নাই যে 1 কাপ চা কিনে খাবো। 1 কাপ চা মাত্র 2 টাকা ছিল, এখন তো 5 টাকা কাপ, 8 টাকা কাপ। ওই সময় 2 টাকা কাপ ছিল, একটা চা খাওয়ার মতো পয়সা ছিল না। আল্লাহ তাআলা আমাকে শূন্য হাতে ইসলাম দিয়েছেন, জিরো জিরো। শুধুমাত্র কোরআনের বরকতে আল্লাহ তাআলা হিরো বানিয়ে দিয়েছেন। আজকে যদি আমাকে প্রশ্ন করেন হুজুর আগেকার জিন্দেগি এখনকার জিন্দেগির মধ্যে কোনটা আপনার কাছে ভালো, আমি বলবো বর্তমান জিন্দেগিটা আমার কাছে সবচাইতে ভালো। বলে কেমন? বলে এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা কাউকে দুনিয়া বাদশাহী দান করতেন, বাদশাহ যেই হালতে থাকতেন, আমি তার চাইতে বিন্দু পরিমাণ কোনো অংশে কম নই। আল্লাহ তাআলা আমাকে বাদশাহী হালতে রেখেছেন। কেন? সর্বোপরি সর্বাবস্থায় শুকর আদায় করা। যাই হয়েছে আলহামদুলিল্লাহ, যাই পেয়েছি আলহামদুলিল্লাহ। শুকর, সর্বাবস্থায় শুকর আদায় করা, এর থেকে বড় পাওয়া আর কিছু নাই। সব সময় শুকর আদায় করা এত বড় বিষয় না, এত বড় সহজ বিষয় না, এত বড় সহজ বিষয় না। আপনি সব সময় আল্লাহ শুকর আদায় করতে পারবেন। একটু থেকে একটু, ভাই আর কইও না, এত চেষ্টা করছিলাম জিনিসটা পাইলাম না। কিন্তু আপনার তো উচিত ছিল আলহামদুলিল্লাহ,
আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ পেয়েছি। হাজিরিন, এটা বুঝাবার জন্য বলছি, আল্লাহ তাআলা যদি আমাকে মসজিদের ইমাম বানাইতে পারে, আপনি কেন মুসল্লি হতে পারবেন না? কেন? আজকে কি ওয়াদা করা যায় যে হুজুর যতদিন বেঁচে থাকবো আমরা আজকে থেকে ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না? পারি ইনশাআল্লাহ? পারি? পারি? কারা পারি? দেখি, একটু দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। হাজিরিন, আজকের থেকে ওয়াদা করতে হবে, আল্লাহ জীবনে নবীর সুন্নতের পরোয়া করি নাই, নবীর সুন্নত মানি নাই, আজকের থেকে ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন রাসূলের একটা সুন্নতেরও জবাই করব না। নবীর সুন্নতের দাড়িতে খুর আর বেলেট লাগাবো না, দাড়িকে কাটবো না, ছাড়বো না। এবার একটু ঝামেলা। যুবকরা দেখি কারা কারা রাজি আছো আজকের পর আর দাড়িতে খুর বেলেট লাগাবো না, কাটবো না, ছাড়বো না? কে কে আছো দেখি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস, হাত উঠান, হাত উঠান, হাত উঠান। দেখি, আমি একটু দেখি না, দেখি, একটু দেখি, দেখি। আল্লাহর একটু ফেরেশতারা ভিডিও করুক। আয় আল্লাহ, যারা ওয়াদা করেছে আজকে আপনার নবীর সুন্নতের দাড়িতে খুরবেলে লাগাবে না, কাটবে না, ছাড়বে না, আয় আল্লাহ এই সুন্নতের আমল করতে গিয়ে যত প্রকার বালা মুসিবত, বিপদ আপদ, আযাব, গজব আসবে সব থেকে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। হাজিরিন, আজকে থেকে আমরা ওয়াদা করতে পারি কি আর কোনোদিন বাবা মায়ের সঙ্গে বেয়াদবি করব না? পারবো ইনশাআল্লাহ। আর কখনো হক্কানি ওলামা ইকরামের পীর মাশায়েখের সঙ্গেও বেয়াদবি করব না। কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব। কি? কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব। আয় আল্লাহ, আজকের থেকে ওয়াদা করতেছি, আল্লাহ সন্তানকে আল্লাহ হাফেজে কোরআন আলেম বানাবো, আলেম হাফেজে কোরআনের বাবা হব, মা হব। আয় আল্লাহ, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। পারবো ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করতে পারবো আল্লাহ আর জীবনে কোনোদিন দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধেও ষড়যন্ত্র করব না। কি পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ? পারি তো? আজকের থেকে একটু তওবা করি, তওবার নিয়তে। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আর কোনো গুনাহ করব না, গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। পারবো ইনশাআল্লাহ? যুবক, এই বৃদ্ধ বাবাজি, পদ্মার মা, তওবার নিয়ত যদি খাঁটি থাকে, দিলের মধ্যে যদি কোনো মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটা হাত একটু আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তওবা করতেছি, জীবনে গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। আয় আল্লাহ, আয় আল্লাহ, জীবনে আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না, নবীর সুন্নতের দাড়িতে খুরবেলে লাগাবো না, কাটবো না, ছাড়বো না, একটা সুন্নতেরও জবাই করব না। আয় আল্লাহ, পিতামাতার খেদমত করব, বেয়াদবি করব না, হক্কানি ওলামা একরাম পীর মাশায়েখের সঙ্গেও বেয়াদবি করব না। কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব, কোরআন ওয়ালা সন্তানের বাবা হব, মা হব। আয় আল্লাহ, দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, বেপরদায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না। আয় আল্লাহ, ও পদ্মালের মা, তওবা করো আল্লাহ, স্বামীর সঙ্গে কখনো বেয়াদবি করব না। আয় আল্লাহ, স্বামীর নেককার বিবি হয়ে যাব, চক্ষু শীতলকারী বিবি বনে যাব। এরে যুবক, এ বৃদ্ধ বাবাজি, পদ্মালের মা, তওবা করো আল্লাহ। আল্লাহ আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত